হ্যালো এভরিওয়ান, অনলাইন জব প্রিপারেশনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করা হবে মুক্তিযুদ্ধে বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত 7 জন বীর শ্রেষ্ঠদের নিয়ে। আলোচনায় থাকবে শহীদ বীর শ্রেষ্ঠদের জন্ম ও মৃত্যুর সাল, কর্মস্থল, পদবি এবং যে সেক্টরে নিয়োজিত ছিলেন। তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। বীর শ্রেষ্ঠদের নাম এবং যে সেক্টরে নিয়োজিত ছিল তা যদি একটি বাক্যের মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে সহজেই মনে থাকবে। যেমন রউফ কামাল ও মতিনুর 1208 নং এবং হারু ভাই ও জাহাঙ্গীর 4107 নং সেক্টরে নিয়োজিত ছিল। এ বাক্যের আলোকেই বীর শ্রেষ্ঠদের নাম এবং সেক্টর বর্ণনা করা হবে। ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ। তিনি 1943 সালে ফরিদপুর জেলার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে কর্মরত ছিলেন এবং তার পদবি ছিল ল্যান্স নায়েক। এই সেক্টরটি হল 1 নং সেক্টর এবং তিনি এই 1 নং সেক্টরেই যুদ্ধ করেছিলেন। এই বীর যোদ্ধা 8 এপ্রিল 1971 সালে শহীদ হন এবং তাকে সমাহিত করা হয় রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে। তিনি বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হয়েছিলেন। এ অঞ্চলটি হল 2 নং সেক্টর। সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল এই 2 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। তিনি 1947 সালে ভোলা জেলার হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি সেনাবাহিনীতে সিপাহী পদে কর্মরত ছিলেন। এই বীর যোদ্ধা 18 এপ্রিল 1971 সালে শহীদ হন এবং তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার দরুইন গ্রামে সমাহিত করা হয়। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। তিনি 1941 সালে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার রায়পুরায়। মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। পাকিস্তান বিমান বাহিনীর একটি T-33 প্রশিক্ষণ বিমান, যার ছদ্মনাম ব্লু বার্ড 166। প্রশিক্ষণ বিমানটি নিয়ে দেশে ফেরার পথে বিমান দুর্ঘটনায় 20 আগস্ট 1971 সালে শহীদ হন। এই বীর শ্রেষ্ঠকে প্রথমে সমাহিত করা হয় করাচির মাসরুর বিমান ঘাঁটিতে। পরবর্তীতে তার দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা হয় 24 জুন 2006 সালে এবং 25 জুন 2006 সালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় সমাহিত করা হয়। বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনের উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়, যার নাম অস্তিত্বে আমার বাংলাদেশ। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। 1936 সালে নড়াইল জেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ল্যান্স নায়ক হিসেবে ইপিআরে কর্মরত ছিলেন। এই অঞ্চলটি হল 8 নং সেক্টর। তিনি এই 8 নং সেক্টরেই যুদ্ধ করেছিলেন। এই বীর যোদ্ধা
5 সেপ্টেম্বর 1971 সালে শহীদ হন এবং তাকে সমাহিত করা হয় যশোরের শর্ষা উপজেলার কাশীপুর গ্রামে। এই অঞ্চলটি হল 4 নং সেক্টর। সিপাহী হামিদুর রহমান এই 4 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। তিনি 1953 সালে ঝিনাইদহ জেলার খর্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সেনাবাহিনীতে সিপাহী পদে কর্মরত ছিলেন। এই বীর যোদ্ধা 28 অক্টোবর 1971 সালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে তিনি শহীদ হন এবং তাকে সমাহিত করা হয়েছিল ত্রিপুরা রাজ্যের হাতিমারাছড়া গ্রামে। পরবর্তীতে 10 ডিসেম্বর 2007 সালে তার দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং 11 ডিসেম্বর 2007 সালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় সমাহিত করা হয়। স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন। তিনি 1935 সালে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন। নৌবাহিনীতে গানবুট পলাশের ইঞ্জিন রুম আর্টিফিশার ছিলেন। দশ নং সেক্টর ছিল নৌ সেক্টর। তিনি সেপ্টেম্বর পর্যন্ত 2 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। পরবর্তী সময়ে 10 নং সেক্টরে নিয়োজিত ছিলেন। এই বীর যোদ্ধা 10 ডিসেম্বর 1971 সালে শহীদ হন এবং সমাহিত করা হয় খুলনা জেলার রূপসা উপজেলার বাগমারা গ্রামের রূপসা নদীর তীরে। এই অঞ্চলটি হল 7 নং সেক্টর। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এই 7 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। তিনি 1949 সালে বরিশাল জেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে কর্মরত ছিলেন। এই বীর যোদ্ধা 14 ডিসেম্বর 1971 সালে শহীদ হন। তিনি স্বাধীনতার 2 দিন আগে অর্থাৎ বীর শ্রেষ্ঠদের মধ্যে সবশেষে শহীদ হয়েছিলেন। এই বীর যোদ্ধাকে চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। একটি গুরুত্বপূর্ণ তথ্য হল বীর শ্রেষ্ঠদের মধ্যে সেনাবাহিনীতে কর্মরত ছিল 3 জন। ইপিআরে কর্মরত ছিল 2 জন। নৌবাহিনীতে কর্মরত ছিল 1 জন। বিমান বাহিনীতে কর্মরত ছিল 1 জন। এ পর্যায়ে ভিডিওর শুরুতে যে বাক্যটি ছিল তা দেখে নিই। রৌফতে বোঝানো হয়েছে আব্দুর রৌফ, যিনি 1 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। কামাল হলো মুস্তাফা কামাল, যিনি 2 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। মতি হলো মতিউর রহমান, যিনি কোনো সেক্টরে নিয়োজিত ছিলেন না। নূর হলো নূর মোহাম্মদ শেখ, যিনি 8 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। হারুবাইয়ের হাতে হামিদুর রহমান, যিনি 4 নং সেক্টরে। রুতে রুহুল আমিন, যিনি 10 নং সেক্টরে, এবং মহিউদ্দিন জাহাঙ্গীর, যিনি 7 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। এই হলো আজকের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।